এখনো পর্যন্ত কোনো কলম আবিষ্কার হয়নি যে মাকে নিয়ে দুটি শব্দ লেখে। এখনো পর্যন্ত কোনো কবি জন্ম নেয়নি যে মাকে নিয়ে দুটি বাক্য লেখে। কোনো বক্তার বুকে এতটাও সাহস হয়নি যে মাকে নিয়ে বক্তৃতা দিতে পারে। তুমি তো অনবদ্য, অনন্য আমার মা, যার আঁচল ছায়ায় শান্তির নীড়, সব কষ্টের অবশেষ, যার রাঙা পায়ে স্বর্গের দর্শন, যার হাসিতে সব গ্লানি, কালিমা, ক্লেশ ভুলে যাওয়া, যাকে দেখে নিজের অভিভাবক, নিজের সন্তান দুটোই অনুভব করি। সেই তো পৃথিবীর অমূল্য সৃষ্টি আমার মা, যার অভাবে ঘর ঘর মনে হয় না, যার অভাবে দুনিয়া বেরঙিন লাগে। তার জীবনের সব অর্জিত জ্ঞান আমায় দেয়, তার সব শিক্ষা আমায় দেয়, তার সমস্ত ভালো লাগাটুকু আমায় দিয়ে দেয় নিঃস্বার্থে। যে ঘুমোতে গেলেও আমার মুখ দেখে যায়, স্বপ্নেও আমায় দেখে, আমার দুঃখে চোখে জল আর আমার সুখে মুখে হাসি। সেই তো তুমি মা, যে সব থেকে ভালো খাওয়ারটুকু আমার জন্য তুলে রাখে, যে মন্দিরে গিয়ে নিজের জন্য নয় কেবল আমার জন্য প্রার্থনা করে, আমার অসুস্থতায় সবার থেকে বেশি বিচলিত হয়, যে আমায় আঘাত করে নিচে কাঁদে, কেবল আমার জন্য সারা দুনিয়ার সাথে লড়ে যায়। সেই তো তুমি আমার মা। তুমি কি সে তো তুমি জানো না মা, কেবল সেই বোঝে যার কাছে তুমি নেই। মা শব্দটি কেবল তোমার জন্য সৃষ্টি। পৃথিবীর আদিকাল থেকে তোমার বিকল্প কিছু হয়নি আর হবেও না। এই দুনিয়ায় সব জাতীয় প্রাণীর মধ্যে তোমার সত্তা লুকিয়ে আছে। আমরা ভাগ্যবান যে তুমি আছো এই দুনিয়ায়, তাই তো পৃথিবীটাকে এত চেনা মনে হয়। তুমি তো ভগবানের অপূর্ব সৃষ্টি আমার মা।